এখন আবার বাসায় কে এলো? আসসালামু আলাইকুম ম্যাডাম। কে তুমি? এখন এই বাসায় এসেছো কেন? ম্যাডাম, স্যার আমাকে আপনাদের বাসায় কাজে রেখেছে। আমি কাজের ছেলে, আপনাদের বাসায় আমি কাজ করব, তাই এখন এসেছি। স্যার সকালে আসতে বলেছে, তাই এলাম। ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে আমাদের বাসায় কাজ করবে। চলো, আমাদের বাসার ভিতরে চলো। ঠিক আছে, চলুন ম্যাডাম। ছেলেটাকে তো দেখতে ভালোই লাগে। ছেলেটা তো দারুণ দেখতে। ছেলেটাকে দিয়ে আমার মনের কামনা পূরণ করা যাবে। ছেলেটাকে দিয়ে আমার আশা সব পূরণ হবে। আমার স্বামী যা পারে না, ছেলেটি তা পারবে। কি ব্যাপার, ম্যাডাম আমার দিকে এত তাকিয়ে থাকে কেন বারবার? ম্যাডামের তাকানোর অবস্থা তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। ম্যাডাম, এই নিন আপনার তেল। তেল রাখো, এখানে বসো তুমি। ম্যাডাম, এখানে আমি বসবো? আরে হ্যাঁ, বসো তুমি এখানে। এই তেল এবার কি করব ম্যাডাম? এই নাও, আমার এটাতে ঘষে দাও। কি হলো, তোলো। লজ্জা পাচ্ছ কেন? নাও, এখান দিয়ে ঘষে দাও সুন্দর করে। সুন্দর করে মালিশ করে দাও। আমার পায়ে অনেক ব্যথা, পায়ে মালিশ করে দাও। ম্যাডাম, এটা তো ঠিক হচ্ছে না। আরে কি হবে না, তোমার স্যার কিচ্ছু জানতে পারবে না। এখন আমি আর তুমি বাসায়, আর কেউ নেই। নাও, এই নাও তেল, ধরো হাতে। এবার এটা সুন্দর করে মালিশ করে দাও। এই নাও। ম্যাডাম, এটা মনে হচ্ছে ভুল হচ্ছে। আরে কোনো ভয় নেই, তোমার স্যার কিচ্ছু জানতে পারবে না। নাও তো। ম্যাডাম, আমার খুব ভয় পাচ্ছে। আরে কিসের এত ভয়? এখানে বসো, আমার কথা শোনো, আমি যা বলছি সেটা করো। ম্যাডাম, আমি আসছি, দেখি কে এলো। তুমি এখন চলে গেলে কি হবে? তোমাকে আমার ফাঁদে পা দিতেই হবে। তোমাকে দিয়ে আমার মনের আশা কামনা পূরণ করবই আমি। অবশ্যই তুমি আমার ফাঁদে পা দিবে। তোমাকে আমি আমার মনের মধ্যে গেঁথে নিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। আরে হ্যাঁ, দরজা খুলতে এত দেরি হলো কেন? ওই স্যার, কাজে ছিলাম তাই। ঠিক আছে, এরপরে যেন এরকমটা না হয়। বেল দিলেও খুলে দিও। আরে তুমি এখন বাসায় এসেছো? হ্যাঁ, কিছু দরকারে চলে এসেছি। আরে এখন তো তুমি বাসায় আসো না। এই নাও তোমার কাগজপাতি। ঠিক আছে, এগুলো নেওয়ার জন্য আমি চলে এসেছি। আর হ্যাঁ, আরে ম্যাডাম, কি করছেন? কি করছি দেখতে পাচ্ছ না? তুমি আমার কথা মতো চলবে। আমি যা বলবো সেটা করতে হবে তোমাকে। ম্যাডাম, এটা ঠিক হচ্ছে না ম্যাডাম। ম্যাডাম, স্যার জানতে পারলে আমাকে মেরে ফেলবে ম্যাডাম। আরে কিচ্ছু হবে না, তোমার স্যার কিচ্ছু জানতে পারবে না। তুমি একদম ভয় করো না। তুমি অনেক কিছু পাবে যদি আমাকে খুশি করতে পারো, কিন্তু স্যার যদি জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে ম্যাডাম। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? কোনো ভয় নেই তোমার। তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দেব। কিন্তু ম্যাডাম, আমি তো অনেক ভয় পাচ্ছি। যদি স্যার জানতে পারে আমাকে মেরেই ফেলবে।
তুমি আমার মনের ঘরেতে রয়েছো, তোমাকে আমি ছাড়বো ভেবেছো? তুমি আমার আশা কামনা পূরণ করবে, অবশ্যই তুমি আমার কথা শুনে চলবে। তোমাকে আমি অত সহজে ছাড়ব না। কিন্তু ম্যাডাম, যদি স্যার জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে। আমাকে আপনি ছেড়ে দিন ম্যাডাম। ম্যাডাম, আমি কাজ করতে যাচ্ছি, আপনি আমাকে ছেড়ে দেন। তোমাকে আমি ছাড়ার জন্য ধরিনি, তোমাকে আমার সব ইচ্ছে আমার পূরণ করতে হবে তোমার। অতএব তুমি পালানোর কোনো চেষ্টা করো না। ম্যাডাম, আমি চলে যাচ্ছি ম্যাডাম। তোমাকে আমার জালে পা দিতেই হবে, আমার ফাঁদে তোমাকে আমি ফেলবই, আজ না হোক কাল তুমি আমার ফাঁদে অবশ্যই ধরা পড়বে। ম্যাডাম যে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে ম্যাডাম, এটা একটু বুঝতে পারছে না। ওয়াও, ঘরটা তো খুব সুন্দর, দারুণ রুমটা। আরে ম্যাডাম, কি করছেন এগুলো? আজ আমি তোমাকে ফাঁদে পেয়েছি, আজকে আর তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমার সব কিছু উজাড় করে দেব। এই কি হচ্ছে এগুলো? আরে স্যার, আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। কি তুই আমার স্ত্রীর সঙ্গে একই সাথে? স্যার স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু করিনি স্যার, সব ম্যাডামের দোষ। এই কি বললি তুই, ছোট লোকের বাচ্চা?